আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। মিস্টার বজ্জাত অ্যানাকোন্ডা, আমি শুধু আপনার তোতা পাখি, ঘুম পড়ি মিষ্টিতা সব সব সব। তিথি আবিরের কপালে নিজের কপাল ঘষতে লাগে। আমি জানি আপনি আমায় অনেক ভালোবাসেন, হয়তো আপনার মতো কেউ আমাকে এত ভালোবাসতে পারবে না। জানেন আমি কেন আপনাকে এত ভালোবাসি? আবির তার মাথাটা হালকা নাড়িয়ে বলে না। তিথি একটু মুচকে এসে আবিরের ঘাড়ে হাত রাখে আর কপালে আগের মতো নিজের কপাল রেখে দেয়। একটা বড় নিঃশ্বাস ফেলে বলে, ভালোবাসা কি আমি জানি না, আপনি আমায় শিখালেন। পরিবার কি জানি না, আপনি আমায় একটা পরিবার দিলেন। আমাকে আমার চেয়ে বোঝেন, না বলার সব কথা বুঝে নেন। আমি জানি আমি আপনার জন্য পারফেক্ট নয়। আবির তিথির কপাল থেকে নিজের কপাল সরিয়ে তিথির দিকে রাগি লুকে তাকিয়ে বলে, থাপ্পড় মনে হয় কালকে আসতে পড়ছে, তাই না? তিথি কাঁদো কাঁদো গলায় বলে, কেন? আজকে বলেছ, আর যদি বলো যে তুমি আমার জন্য পারফেক্ট নও, তাহলে থাপ্পড় মেরে সব দাঁত ফেলে দিব, হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। তাহলে আমি খাবো কি করে, হাঁটবো কি করে? আপনি আসলে একটা নীল টিকটিকি চকলেট ইঁদুর। কি নীল টিকটিকি আর চকলেট ইঁদুর? ওরে আল্লাহ, এইসব তুমি পাও কই তিথি? এরা আমার সাথে প্রতিদিন দেখা করতে আসে, জানেন আমি না ওদের সাথে। তিথি আর কিছু বলতে যাবে তার আগে আবির তিথিকে বলে, তুমি যে এলিয়েন এতে আমার আর কোনো সন্দেহ নাই। আমি এলিয়েন? শুধু এলিয়েন না, তুমি তো তিতা এলিয়েন। তিথি রেগে চলে যেতে লাগে। তখন আবির তিথির হাতটা ধরে নিচের দিকে টান দেয়। তিথি এসে আবিরের বুকে পড়ে। আলতো করে তিথি চুলগুলো খুব যত্নে কাদের কাছে গুজে দিয়ে বলে, তুমি যখন রাগ করো না তখন তোমায় এত কিউট লাগে, ইচ্ছে করে। তিথি তার চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় করে ফেলে আর জিজ্ঞেস করে, কি ইচ্ছে করে? তোমার মাঝে হারিয়ে যাই। তুমি যে আমার সেই পাগলি যার মাঝে বারবার হারাতে ইচ্ছে করে আমার। তিথি লজ্জায় পুরো লাল। এতক্ষণ যত রাগ ছিল সব জেনে উড়ে গেল। তিথি আবিরের নাকটা আস্তে করে টেনে বলে, বেশি বেড়ে গেছেন, চলেন। আরে কোথায় বাড়লাম, এখনো তো অনেক। কি? আবির আর কিছু বলতে পারলো না। তার আগে তিথি আবিরের মুখটা চেপে ধরে বলে, আপনার লজ্জা বলতে কিছু নাই, মুখে যাই আসে তাই বলেন। আবির তিথির হাতটা তার মুখ থেকে সরিয়ে বলে, আমি কি মেয়ে যে লজ্জা পাবো? আর তুমি পাশে থাকলে তো লজ্জা তো দূরের কথা। আর আপনি আসলে একটা বজ্জাত অ্যানাকোন্ডা। শুধু তোমার? অন্য কারো হলে তো খুন করব। এই জীবনে তো অন্য কারো হতে পারবো না ম্যাডাম, আমি তো শুধু আমার তোতা পাখির। অনেক ভালোবাসেন আমায়? কতটা ভালোবাসি জানি না, শুধু জানি তোমাকে ভালোবাসা ছাড়া এই জীবন অচল। আমার শূন্যতা পূরণ করার জন্য তোমায় চাই, তোমায় নিয়ে প্রত্যেকটা নিঃশ্বাস উপভোগ করতে চাই। তিথির চোখ দুটো মুহূর্তে ভিজে গেল। এত ভালোবাসে আবির তাকে, এইটা ভেবে আবির তিথির চোখের পানি মুছে দিয়ে বলে, যদি আর কখনো কাঁদতে দেখেছি না ঘুম পড়ি, তাহলে কয়েকটা কষে থাপ্পড় মারবো। তিথি তার নাকটা ঘষা দিয়ে বলে, আপনি খুব খুব পচা। নতুন বছরের প্রথম দিনও আপনি আমাকে থাপ্পড় মেরেছেন। আপনি একটা নীল কেচো, নীল নেকড়ে, হলুদ টিকটিকি। আবার শুরু হয়েছে তোমার আজগুবি সব কথা। আপনি অনেক পচা। আবির তিথিকে জড়িয়ে ধরে বলে, এই পাগলি, এইভাবে বাচ্চাদের মতো কান্না করছো কেন? তুমি জানো যখন তুমি কান্না করো তখন আমার খুব কষ্ট হয়, মনে হয় কেউ আমার বুকে ছুরি দিয়ে আঘাত করেছে। এই তোতা পাখি, তুমি প্লিজ কখনো আমার সামনে কাঁদবে না। তিথি আবিরের বুকে মাথা দিয়ে একটু মাথা নাড়ালো। আবিরের বুকে যেন সব শান্ত, যা তিথি অনেক আনন্দে উপভোগ করছে। আবিরের যে মিষ্টি গ্রাম, যা তিথির খুব পছন্দ। চোখ দুটো বন্ধ করে চুপ করে রয়েছে সে। আবির তিথির মাথায় একটা চুমু দিয়ে তিথিকে আরো টাইট করে জড়িয়ে ধরে রেখেছে। কিছুক্ষণ পর আবির তিথিকে ছেড়ে দিয়ে বলে, হাত মুখ ধুয়ে আসো, মিটিং আছে, আর মিটিং শেষে আমরা বের হব, ওকে? তিথি মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। আবির কেবিন থেকে বের হয়ে যায়। তিথি একটু মুচকি হেসে ফ্রেশ হয়ে বের হয়। নিজের টেবিলের সামনে যেতে না যেতেই শিহাব হাজির। শিহাব তিথির সামনে এসে দাঁড়ায়। কইছিলে এতক্ষণ? লাল হনুমান
কত থেকে ইচ্ছে করছে এই বজ্জারটা আলু ভর্তা বানিয়ে টিকটিকিদের খাওয়াই, আর ইচ্ছে মতো এই বজ্জারটা টিকটিকির আচার, তেলাপোকার চাটনি, কেঁচো ভর্তা খাওয়াই। এই লাল কুমিরের জন্য আজকে আমার অ্যানাকন্ডা আমার উপর রেগে গেছে। ইচ্ছে তো করছে এখন লাথি মেরে জাপানে পাঠিয়ে দিই। তিথি, আমি তোমায় বলছি। জি বলুন। কই হারিয়ে গেলি? কই না তো। কি ভাবছো এত মন দিয়ে? ভাবছি তোরে কিভাবে ভল্লুকদের কাছে পাঠাই তাদের খাবার হিসাবে। কিছু না, আপনি কি কিছু বললেন? হ্যাঁ, আসলে তোমায় দেখছি না তাই। ও আচ্ছা। তোমার ফোন নাম্বারটা দিবে? হ্যাঁ, যাতে আমাকে ওই অ্যানাকন্ডা কাঁচা গেলে খায়। আসলে আমি ফোন তেমন ব্যবহার করি না। ফোন তেমন ব্যবহার করো না মানে? মানে হলো ফোন কই থাকে আমি জানি না, আর ফোনে কি করে তাও জানি না, ফোন দিয়ে কি করে তাও জানি না, ফোন কি খায় না মাথায় দেয় তাও জানি না, আসলে ফোন কেন বের হয়েছে তাও জানি না, আসলে আমি কিছুই জানি না। শিহাবের তো মাথা পুরোই গেছে তিথির কথা শুনে। আসলে তিথি কি বলছে সে নিজেও জানে না। বেচারা আপনাদের শিহাব এই পাগলির কথা শুনে তিথির টেবিলে রাখা পানের গ্লাসটা হাতে নিয়ে গটগট করে খেলো। মিটিং এর সময় হয়েছে, আমি আসি। তিথি মিটিং রুমে গিয়ে দেখে আবির আর কিছু লোক বসে আছে। তিথি গিয়ে চেয়ার টেনে বসে পড়ে। শিহাবও আসে। মিটিং শুরু হয়। শিহাব বারবার তিথির দিকে তাকাচ্ছে, তা আবির খেয়াল করছে। আবিরের এত মেজাজ খারাপ হলো যে তার ইচ্ছে করছে শিহাবকে কষে একটা থাপ্পড় মারতে, কিন্তু পারছে না। মিটিং শেষে শিহাব তিথির সাথে কথা বলার জন্য তিথির সামনে যায়। তিথি আবিরের দিকে তাকিয়ে দেখে আবির রেগে আছে। তিথি ঠোক গিলে আবিরকে বলে, স্যার, আপনাকে একটা ফাইল দেওয়ার ছিল, যদি এখন সাইন করে দেন তাহলে ভালো হতো। আবির বুঝতে পারলো তিথি কেন এমন করছে। আবির একটু মুচকে এসে তিথিকে বলে, চলুন। তিথি আবিরের পিছন পিছন চলে যায়। শিহাব অনেক চেষ্টা করলো তিথির সাথে কথা বলার, কিন্তু পারলো না। সারাদিন তিথি লুকিয়েছিল শিহাবের কাছ থেকে। আবিরের খুব হাসি পাচ্ছিল তিথির কাণ্ডগুলো দেখে। অফিস ছুটির সময় আবির সবাইকে ডাক দিয়ে বলে, কালকে পার্টি রেখেছি, কোম্পানির বড় ডিল হওয়ায় কালকে অফিসে আসতে হবে না, সোজা পার্টিতে চলে আসবেন সবাই। আর হ্যাঁ, ড্রেস কোড হলো সবাই ব্ল্যাক ড্রেস পরে আসবেন। তিথি, রিক্সা কেন নিচ্ছ? বারে, আমি বুঝি বাসায় যাব না? না, যাবে না। কি, আপনার মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে। যতদিন না তোমার বেস্ট ফ্রেন্ড আসছে ততদিন তুমি আমার বাসায় থাকবে। আমি তো একা আরো অনেক ছিলাম, একা থাকতে আমার একটুও ভয় করে না। তিথি ফ্রেশ হয়ে নাস্তা করে নেয়, আর আবির ফ্রেশ হয়ে বাহিরে চলে যায়। তিথির সাথে একটু কথাও বলে যায়নি। তিথির খুব খারাপ লাগে, আবার সবার সাথে গল্প করায় খারাপ লাগাটা শেষ হয়ে যায়। রাতের 11টা বেজে যায়। তিথি আবির এখন বাসায় আসেনি। তিথি কতবার ফোন করেছে, কিন্তু আবির ধরছে না, আর না ফোন ব্যাক করছে। তিথি তো খুব টেনশন হচ্ছে। আবির এমনটা করে নাই, কিন্তু আজকে কেন করছে? ফোনটা বেজে যাচ্ছে, আবির ফোনটা ধরছে না। তিথির তো খুব রাগ লাগছে যে এত কি ব্যস্ত যে একটাবার রিসিভ করে বলতে পারছে না সে কোথায়। খুবই কষ্টের মুহূর্ত তখন কাছের মানুষগুলো অপেক্ষা করায়। তিথি গাল বেয়ে পানি গড়িয়ে পড়ে, চোখ দুটো হালকা ঝাপসা হয়ে ওঠে। বারান্দায় গিয়ে বাহিরে তাকিয়ে থাকে, চোখ দুটো বন্ধ করে একটা বড় নিঃশ্বাস ফেলে বলে, কোথায় আপনি? খুব মিস করছি, খুব বেশি। বাতাসে তিথির চুলগুলো উড়ছে। চাঁদের আলোতে তিথির মুখখানি আধার করে রেখেছে। বড্ড বেশি ভালোবাসে মেয়েটা আবিরকে। হয়তো ভালোবাসা এমন যে ভালোবাসার মানুষটির জন্য অপেক্ষা করতে কষ্ট হয়। যখন একটা মানুষের বেশি কেয়ার, বেশি ভালোবাসা কেউ পায়, তাহলে তার মনে হারানোর একটা ভয় বেশি কাজ করে। একটু অপেক্ষা যে তার অনেক কষ্ট দেয়। রাতের প্রায় 1টা বেজে গেছে, কিন্তু আবির এখনও বাসায় আসে নাই। ভয়ে তো তিথির অবস্থা আরও খারাপ। কান্নায় সে অনেক ভেঙে পড়ে। বারান্দায় সে কখন থেকে দাঁড়িয়ে আছে বাহিরের দিকে তাকিয়ে। প্রায় কিছুক্ষণ পর আবিরের গাড়ি গেটের ভিতরে ঢুকতে দেখে তিথির মুখে একটু হাসি ফুটে। চোখের পানিগুলো মুছে একটু মুচকি হেসে দৌড়ে নিচে যায়। আবির গাড়ি পার্ক করে গাড়ি থেকে কিছু ব্যাগ নিয়ে ভিতরে যেতে লাগে। হঠাৎ করে তিথি দৌড়ে এসে আবিরকে চাপটে জড়িয়ে ধরে, আবিরের হাতে শপিং ব্যাগ থাকায় সে তিথিকে জড়িয়ে ধরতে পারে না। তার হঠাৎ অনুভব হলো যে তার শার্ট ভিজে যাচ্ছে, আর বুঝতে বাকি রইল না যে তিথি কান্না করছে। হাতের ব্যাগগুলো নিচে রেখে তিথিকে জড়িয়ে ধরে
তিথির মাথাটা একটু তুলে তিথির মুখের দিকে তাকিয়ে দেখে কান্না করে চোখ পুরো লাল করে ফেলেছে। চোখ দুটো ফুলে গেছে। আবির তিথির চোখে পানি মুছে দিয়ে বলে, কি হয়েছে? কান্না কেন করছো? আর কি অবস্থা করেছো নিজের? হ্যাঁ, তিথি কথাও ঠিক করে বলতে পারছে না, শুধু কেঁদেই যাচ্ছে। আবির তিথির গালে হাত রেখে বলে, এই তোতা পাখি, তুমি জানো না যে তোমার চোখের পানি দেখলে আমার খুব কষ্ট হয়? প্লিজ কান্না করো না, প্লিজ তোতা পাখি। নাক টেনে টেনে আবিরের দিকে তাকিয়ে বলছে, আপনি খুব পচা। আমি কি করলাম? আজীব। আপনি কই ছিলেন এতক্ষণ? কাজ ছিল তাই। কাজ কি এত ইম্পর্টেন্ট যে একবার কল রিসিভও করা যায়নি? সরি, আসলে ফোনটা গাড়িতে ছিল আর আমি দেখি নাই। সরি তোতা পাখি, আমার জন্য তোমাকে খুব কষ্ট পেতে হয়েছে, সরি। তিথি আর চোখের পানি মুছে আবিরের বুকে কয়েকটা খুশি মেরে বলে, পচা টানাকন্ডা, তুই আমাকে একটুও ভালোবাসিস না। ইচ্ছে তো করছে তোকে আলুর পরোটা বানাই আর ছাগলদের খাওয়াই। নীল হনুমান কোত্থেকে? আলুর পরোটা ছাগলও খায়? হ্যাঁ খাই। তোর মতো নীল ইঁদুর যদি কেঁচোর চাটনি খেতে পারে তাহলে ছাগল কেন পরোটা খেতে পারবে না? কি? আমি কেঁচো চাটনি খাই? এই মেয়ে, তোমার মাথায় কি আসলে তারছিরা? এরকম আজগুবি কথা কেমনে বলো? আপনার মানে কি আমি আজীব? আমি কি তা বলছি? ও হ্যাঁ, আপনি তো বলতে চান যে আমি পাগলি। হ্যাঁ, তুমি পাগলি, শুধু আমার পাগলি, যাকে আমি অনেক ভালোবাসি, যে আমার তোতা পাখি, ঘুমপড়ি, তিতা, আমার সব সব। আমি রেড গাড়ির চাকার মতো। কি? রেলগাড়ির চাকা কেন আসলো? কারণ আপনি যে হারে পাম দিচ্ছেন এতে অন্য কেউ ফুলবে, আমি না। কারণ রেড গাড়িতে যেমন পাম দেওয়া যায় না, ঠিক তেমন আমাকে। আমাকে একটা চিমটি দিবে প্লিজ? কি? আমাকে একটা চিমটি দিতে। কেন? আসলে তুমি কি, আসলে তিথি না অন্য কেউ, তা দেখার জন্য। ওকে। ওকে বলে তিথি আবিরের পেটে সে জোরে একটা চিমটি দেয়। চিমটি খেয়ে আবির আর নাই, চিৎকার করে ওঠে, আউচ! আবিরের কাণ্ড দেখে তিথি হাসতে থাকে। তিথি মুখে হাসি দেখে আবির মুগ্ধ নয়নে তিথির দিকে তাকিয়ে থাকে। মনে হয় সব সুখ তিথির এই হাসিতে। তিথির হাসিতে যেন সব সুখ। তিথি হাসতে হাসতে শেষ। হঠাৎ আবিরের দিকে নজর পড়ায় খেয়াল করে আবির তার দিকে তাকিয়ে আছে। আবিরের এমন চাহনিতে তিথি অনেকটা লজ্জা পায়। লজ্জায় হাসিটা বন্ধ করে ফেলে, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আবির তিথির পাশে গিয়ে তিথির হাতে হাত রেখে বলে, তোমার এই হাসির জন্য আমি সব করতে পারবো, প্রমিস করছি। তোমার এই হাসি সারা জীবন তোমার এই গোলাপি ঠোঁটে রাখবো ম্যাডাম। আবিরের কথায় তিথি আরো লজ্জা পায়। আবির তিথির কপালে আলতো করে একটা চুমু দিয়ে বলে, চলো ভিতরে যাই। সারা রাত কি বাহিরে দাঁড়িয়ে রোম্যান্স করব? তুমি চাইলে কিন্তু আমার সমস্যা নাই। ফাজিল কোত্থেকে, চুপ থাকুন। আরে ম্যাডাম, আপনি তো দেখি লজ্জাও পান। আচ্ছা, আপনি কই ছিলেন? আমি কই ছিলাম? হ্যাঁ। আচ্ছা বলছি, এখন চলো আগে বাসায়। আবির আর তিথি বাসায় চলে যায়। আবিরের রুমে তিথি পা তুলে বিছানায় বসে আছে, গালে হাত দিয়ে। আবির ওয়াশরুম থেকে বের হয়ে দেখে তিথি গালে হাত দিয়ে বসে বসে কি যেন ভাবছে। তিথিকে দেখতে খুব কিউট লাগছে, পুরো বাচ্চা। আবির একটু মুচকে হেসে টাওয়ালটা পাশে রেখে তিথির পাশে বসে। কি ভাবছো তোতা পাখি? তিথি হঠাৎ আবিরের আওয়াজ পেয়ে গাল থেকে হাত সরিয়ে আবিরের দিকে তাকায়। আবির যে এত কিউট তা তিথি আগে থেকে জানে। আবিরের চেহারায় যে মায়া, সে মায়ায় তিথি বারবার মুগ্ধ হয়ে যায়। আবিরের সে ছোট ছোট চুলগুলো যা কপালে এসে পড়ে, আবিরকে তখন এত কিউট লাগে যে সব মেয়ে ফিদা, তার উপর সাথে আমিও। তিথি আবিরের দিকে তাকিয়ে থাকে। জাতির ক্রাশ যে আজ তিথির তা ভাবতে তার অবাক লাগছে। আমারও ক্রাশ, কিন্তু পশ্চাৎ তিথিটা আমার ক্রাশকে নিয়ে নিচ্ছে। ওরে আমি খুন করবো। আবির তিথির গালে হাত রেখে বলে, এইভাবে তাকিয়ে থাকলে কিন্তু নিজেকে কন্ট্রোল রাখতে পারবো না ম্যাডাম। তিথি লজ্জায় তার চোখ দুটো নামিয়ে ফেলে। আবিরের মুখে আসলে কিছু আটকায় না। তিথির ভাষায় আস্তে একটা বচ্চা। অনেক রাত হয়েছে, যাও ঘুমিয়ে পড়ো। তিথি মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। আবির তিথির কপালে আস্তে করে একটা চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে বলে, গুড নাইট তোতা পাখি। গুড নাইট। তিথি বৃষ্টির রুমে চলে আসে, এসে ঘুমিয়ে পড়ে, আবারও ঘুমিয়ে পড়ে। সকালে তিথি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিচেনে যায়। আবিরের মাকে সাহায্য করতে রান্নায়।
আবিরের মা তিথিকে একট্রাচ ও কাজ করতে দিচ্ছে না। অনেক জোর করায় চাটা তিথিকে বানাতে দেয়। তিথি মনের খুশিতে সবার জন্য চা বানায়। তিথি, জি মা। আবিরের জন্য এক কাপ কফি বানিয়ে ওর রুমে নিয়ে যাও। ওর আবার কফি ছাড়া চলে না সকালে। তিথি মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। আবিরের জন্য কফি করে আবিরের রুমে নিয়ে যায়। আবিরের রুমে কফি নিয়ে গিয়ে দেখে আবির খালি গায়ে ঘুমাচ্ছে। কফিটা আবিরের টেবিলে রেখে হাত দিয়ে নিচে নিচে বকবক করে। ছি ছি, কি বজ্জাত, লজ্জা শরম একটুও নাই আসলে। এইভাবে কেউ ঘুমায়? তিথি কথাগুলো একটু জোরেই বলে যায়, কারণ আবির শুনে ফেলে। আবির মুচকি হেসে দেয় তিথির কথায়। তিথি চলে যেতে লাগে। আবির তিথির হাত ধরে টান দেয় নিচের দিকে। তিথি এসে আবিরের খালি গায়ে পড়ে। তিথি তো পুরো শখ যে আবির এইরকম কিছু একটা করবে। লজ্জায় তো তিথি আবিরের চোখে চোখ রাখতে পারছে না। আবির তিথির চুলে নাক ডোবায়। সে গ্রান যা আবিরকে পুরো পাগল করে, যার নেশা আবির ছাড়তে চায় না। আবির তিথির চুলের গ্রান নিতে ব্যস্ত হয়ে পড়ে। তিথির খুব ভালো লাগছে আবিরের বুকে মাথা রেখে থাকতে। আবির তিথির ঘাড়ে নাক দিয়ে খসা দিয়ে একটা কামড় দেয়। হঠাৎ কামড় পড়ায় তিথি আবিরকে ধাক্কা দিয়ে উঠে বসে পড়ে। রাগী লোকে আবিরের দিকে তাকিয়ে বলে, আপনি কি মানুষ নাকি রাক্ষস? আসলে তোমাকে দেখতে পুরো চকলেটের মতো লাগে, ইচ্ছে করে খেয়ে ফেলি। তিথি তাড়াতাড়ি বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলে, সকাল সকাল মাথায় ভূত ঢুকছে শিওর। হ্যাঁ, রোম্যান্সের ভূত তোতা পাখি। আমি কি বলছি শুনো। তিথি দৌড়ে আবিরের রুম থেকে বের হয়ে যায়। আবির আর কিছু বলার আগে আবির হাসতে হাসতে শেষ। তিথি হলরুমে এসে দাঁড়ায় আর হাঁপাতে থাকে। আবিরের মা টেবিলে নাস্তা দিয়ে তিথিকে বলে, আবির উঠেছে তিথি? জি মা। আচ্ছা, বসো তুমি। আবির ফ্রেশ হয়ে কফি হাতে নিয়ে নিচে নামতে নামতে দেখে আবিরের মা আর তিথি নাস্তা করছে আর গল্প করছে। আবির এসে তিথির সামনে চেয়ারে বসে। তিথি আবিরের দিকে তাকায়। আবিরের চোখে চোখ পড়ায় আবির একটা চোখ টিপ দেয়। তিথি নাক ফুলিয়ে অন্যদিকে তাকায়। আবির মুচকি হেসে দেয়। সবাই একসাথে নাস্তা করতে থাকে। টেবিলের নিচে আবির তিথির পায়ের উপর নিচের পা দিয়ে খসা দেয়। তিথির রাগি লুকে আবিরের দিকে তাকায়। আবির মুচকি এসে তিথিকে ফ্লাই কিস ছুঁড়ে মারে। সবাই নাস্তা করে একসাথে অনেক গল্প করে। আবিরের কাছ থেকে সে বাহিরে যায়। সারাদিন তিথি আবিরের মা আর বোনের সাথে অনেক গল্প করে। সন্ধ্যায় তিথি রুমে গিয়ে দেখে বিছানায় একটা বক্স পড়ে আছে। বক্সটা খুলে দেখে একটা কালো শাড়ি, হালকা কাচের, সাথে ডায়মন্ড গানের দুল আর গলায় হার, সাথে একটা চিরকুটও আছে। তিথি চিরকুটটি হাতে নিয়ে দেখে আবির লিখেছে চিরকুট, আজকে আমার তোতা পাখিকে শাড়িতে দেখতে চাই বলে এইটা এনেছি। আজকে আমি আমার তোতা পাখিকে এক অন্য রূপে দেখতে চাই। তিথি মুচকে এসে চিরকুটটি পাশে রেখে রেডি হয়ে নেয়। রেডি হয়ে তিথি নিচে নেমে দেখে সবাই একসাথে বসে আছে আর আবিরও আছে। আবিরকে কি না লাগছে আজকে, সাদা শার্ট তার উপর কালো ব্লেজার। আবিরের ছোট চুলগুলো কপালে এসে পড়ে আছে। উফ, কি না লাগছে আজকে। আবিরের পুরো ক্রাশ। আবির তো পুরো হা তিথিকে দেখে। কালো শাড়ি এক আঁচলেই পড়ছে, হালকা সাজ, লাল লিপস্টিক ঘাড়ো করে, চোখে ঘাড়ো কাজল, কপালে ছোট একটা কালো টিপ, চুলগুলো খোলা। এত কিউট আর সুন্দর লাগছে যে আজকে পার্টিতে কয়জন ছেলে ক্রাশ খায় আল্লাহই জানে। আবির তো তিথিকে সে কখন থেকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তার কোনো খবর নাই। আমি কিন্তু আবিরের উপর সে লেভেলের ক্রাশ খাইছি। আজকে কেউ একদম আমার আবিরের উপর নজর দিবে না, দিলে মরিচ পূর্ব। সবাই তো তিথির দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে, যেন আকাশের পরি নেমে এসেছে। আজকে তিথিকে সত্যি খুব সুন্দর লাগছে। আবিরের মা তিথির সামনে গিয়ে তিথির মাথায় হাত রেখে কপালে আলতো করে চুনু দিয়ে বলে, মাশাআল্লাহ, আজকে আমার মেয়েকে পুরো পরই লাগছে, কারো নজর যেন না পড়ে। আবিরের মায়ের কথা শুনে তিথির চোখ দুটো হালকা ভিজে যায়। এতটা ভালোবাসা, এত যত্ন সে আর কোথাও পায়নি। মায়ের কমতি আবিরের মা একটু বুঝতে দেয় না। তিথির খুব ভালো লাগছে এইটা ভেবেছে তার একটা পরিবার আছে। এখন সেখানে সে বাবা মা বোন আর একটা ভালোবাসার মানুষ পেয়েছে। তার মনে হচ্ছে জীবনের শখ সুখ সে পেয়ে গেছে। এত কেয়ারিং পরিবার আর এত কেয়ারিং জীবনসাথী পেয়েছে। এত ভাগ্যবতী নিজেকে সে মনে করছে।
তিথির চোখ বেয়ে 1-2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। আবিরের মা বুঝতে পারে কেন তিথির চোখ বেয়ে পানি পড়ছে। তিনি একটু ধমক দিয়ে বলে, এই বজ্জাত মেয়ে, কান্না কেন করছিস? সাত সুখ নষ্ট করবি তো ফাজিল। সবাই হেসে দেয় একসাথে। তিথিও একটু মুচকি হেসে দেয়। আবিরের চোখ যেন তিথির থেকে সরছে না। এতটা মায়াবী লাগছে যে আবির পুরো মুগ্ধ আজ। তিথি চোখের পানি মুছে আবিরের সামনে গিয়ে বলে, চলুন। হুম। আবির হুম বলে এখনো দাঁড়িয়ে আছে। তিথির দিকে ড্যাব ডেবিয়ে তাকিয়ে আছে। সবাই খিলখিল করে হেসে দেয়। সবার হাসির আওয়াজে আবিরের হুঁশ আসে। আবির মাথায় হাত দিয়ে বলে, পাগলের মতো হাসছো কেন সবাই? আজীব। পাগলকে তা আমরা জানি, তোকে আর বলতে হবে না। বড্ড বেশি পেকে গেছিস। দাঁড়া, তোকে বিয়ে দিতে হবে। হ্যাঁ, যাতে তোর বিয়ে তাড়াতাড়ি হয়। আরে ভাই, তোর বিয়ে আগে দিমু, যা যা। তবে রে। তোরা কি শুরু করেছিস বলতো এখন? আবির দেরি হচ্ছে। তিথি হাসতে হাসতে শেষ। তিথি একটু জোরে হেসে দেয়। তিথির হাসির আওয়াজে আবির থমকে যায় আর পেছনে তাকিয়ে দেখে তিথি হাসছে। তিথির হাসি যেন আবিরকে আরো মুগ্ধ করে। তিথির সে মায়াবী চোখের দুটো চোখ হয়ে যায়। এতে তিথিকে আরো মায়াবী লাগছে। আবির তিথির সামনে এসে তাকিয়ে থাকে। আবির হঠাৎ এইভাবে সামনে আসায় তিথি হাসি বন্ধ করে ফেলে আর চোখ দিয়ে ইশারা করে কি। আবির মাথা নাড়িয়ে কিছু না বলে, তিথি চলো। হুম। আবির আর তিথি পার্টির জন্য বের হয়ে পড়ে। গাড়ির দরজা খুলে দেয় আবির তিথির জন্য। তিথি গাড়িতে ওঠার পর আবিরও গাড়িতে উঠে বসে। তিথি ইচ্ছে করে সিট বেল্ট লাগায়নি। আবির তিথিকে ইশারা করে বলছে সিট বেল্ট লাগাতে। তিথি বুঝেও না বোঝার ভান করে জিজ্ঞেস করছে, কি বলছেন? আবির কিছু না বলে নিজে সিট বেল্ট লাগিয়ে দেয়। তিথির সে গ্রান যা পুরো নেশাযুক্ত আবিরের জন্য, তা আবির ফিল করছে। তিথির গালে আলতো করে চুমু দিয়ে বলে, আজকে আমার তোতাবাকিকে অনেক মায়াবী লাগছে আর পুরোপুরি। তিথি কিছুটা লজ্জা পায়। আবির তিথির চোখের দিকে এক আঙ্গুল দিয়ে কিছুটা কাজল নিয়ে তিথির ঘাড়ে লাগিয়ে দেয় আর বলে, এখন আর কারো নজর লাগবে না। আপনি এসব বিশ্বাস করেন? আগে করতাম না, কিন্তু আবার রিস্কও নিতে চাই না। তাও তোমাকে নিয়ে। আমার তোতাবাকি শুধু আমার, বুঝলে তোতাবাকি? হ্যাঁ, বুঝেছি। গুড, এখন যাওয়া যাক। হুম। আবির আর কিছু না বলে মুচকে এসে ড্রাইভ করতে থাকে। তিথিও চুপচাপ বসে থাকে। তিথির গাড়ির গ্লাসটা খুলে দেয়। হালকা শীতল বাতাস এসে তিথিকে ছুঁয়ে যাচ্ছে। আজকে হয়তো শীতল বাতাস ও তিথিকে ছুঁতে ইচ্ছে করছে। বাতাসে তিথির চুলগুলো উড়ছে, দেখতে খুবই মায়াবী লাগছে। তিথি তার চোখ দুটো বন্ধ করে ফেলে আর বাতাস অনুভব করে। আবির ড্রাইভ করছে আর তিথির দিকে তাকাচ্ছে। তিথির দিকে তাকাতে যেন তার চোখ দুটো আটকে যায়। এক তো অনেক মায়াবী, তার মধ্যে আজকে পুরো পরি লাগছে। আবির তিথির দিকে একটু মুচকি হেসে বলে, আজকে পার্টিতে না গিয়ে কাজী অফিসে গেলে কেমন হবে তিথি? তিথি আবিরের এমন কথায় চোখ খুলে আবিরের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আবির মুচকি এসে ড্রাইভে আবার ব্যস্ত হয়ে পড়ে। তিথি একটু হেসে আবার বাহিরে তাকায়। দুইজনে চুপচাপ, কেউ কোনো কথা বলছে না। অনেকক্ষণ পর তারা পার্টিতে চলে আসে। আবির গাড়ি থেকে নেমে গাড়ির দরজা খুলে দেয় আর তিথি নেমে যায়। তিথির কেমন যেন অতিষ্ঠ লাগছে। চারপাশে তাকিয়ে দেখে কি না সুন্দর করে সাজানো হয়েছে। আবির তিথির দিকে হাত বাড়িয়ে বলে, চলুন ম্যাডাম। তিথি একটু মুচকি এসে আবিরের হাতে হাত দিয়ে বলে, ওকে স্যার। দুইজনে হেসে দেয়। আবির তিথির হাত ধরে ভেতরে নিয়ে যায়। দুইজনকে একসাথে কি না লাগছে। দুইটাই কিউটে দিব্যা লাগছে একসাথে। অনেক তো তাদের দিকে তাকিয়ে আছে ট্যাপ ট্যাপ করে, আরও চোখ সরছে না তাদের থেকে। অনেকে তো কানাকানি করতে থাকে তিথি কেন আবিরের হাত ধরে আছে, আর তাদের একসাথে পুরো বিবাহিত কাপেল লাগছে। আবির তো আজকে মহা খুশি। এই প্রথম কোনো অনুষ্ঠানে তার ভালোবাসার মানুষ তার হাতে হাত রেখে আবিরকে হঠাৎ কে যেন পেছন থেকে ডাক দেয়। আবির পেছনে ফিরে দেখে নিয়াকে দেখে তিথি অনেকটা বিরক্তি ফিল করে। হাসি মুখটা মুহূর্তে উধাও হয়ে যায়। আবিরেরও খুব বিরক্তি লাগে নিয়াকে দেখে। নিয়া দৌড়ে এসে আবিরকে জড়িয়ে ধরে। আবিরের হাতে তিথির হাতটা এখনও আছে। তিথি হাত ছাড়িয়ে যেতে লাগে, কিন্তু আবির তিথির হাত ছাড়ে না। নিয়া আবিরের গালে একটা চুমু দিয়ে বলে, I miss you so much, baby. নিয়ার কথা শুনে তো তিথি পুরো তেলে ভাজা বেগুন হয়ে গেছে। তিথির খুব রাগ লাগছে নিয়ার এমন কথা শুনে। রেগে আবিরের হাত ছাড়িয়ে অন্য পাশে চলে যায়।
আর আবির বেচারা বা যে গেছে নিয়ার সে বকবকে। আবিরের খুব ইচ্ছে করছে নিয়াকে কষে থাপ্পড় মারতে আর তিথির কাছে চলে যেতে, কিন্তু কি করবে? পার্টিতে তো সে তার জন্য তার ফ্রেন্ড বলে কথা। তিথি একপাশে গিয়ে দাঁড়িয়ে আছে রাগে, তার মাথা পুরো খারাপ। হঠাৎ কেউ একজন জুসের গ্লাস নিয়ে তিথির সামনে বাড়িয়ে দেয়। তিথি তাকিয়ে দেখে শিহাব জুসের গ্লাসটা তিথির হাতে দিয়ে বলে, তোমায় আজকে পুরো পরি মনে হচ্ছে। আমি পরি বিশ্বাস করতাম না, কিন্তু তোমায় দেখার পর বিশ্বাস করি যে পরি আছে। জানো তিথি, আমার দেখা সবচেয়ে সুন্দর মেয়ে তুমি। ধন্যবাদ। শুধু ধন্যবাদ? তাহলে আমার সাথে একটা ড্যান্স করবে প্লিজ? সরি, আমি ডান্স পারি না। আমি শিখিয়ে দেবো। সরি। আরে চলো তো, আমি আছি। শিহাব তিথির হাত থেকে জুসের গ্লাসটা পাশে রেখে দিয়ে তিথির হাত ধরে ড্যান্স ফ্লোরে নিয়ে যায়। আবির হঠাৎ খেয়াল করে শিহাব আর তিথি ডান্স ফ্লোরে। শিহাব তিথির হাত ধরে আছে। আবিরের মাথা পুরো খারাপ হয়ে যায় তা দেখে। আবির যেতে লাগে, নিয়ে আবিরের হাত ধরে বলে, আরে বেবি, কই যাও? আমি এখানে, আর তুমি কই যাও? নিয়া হাত ছাড়ো, আমি আসছি এখন। তিথি ডান্স ফ্লোর থেকে নিচে তাকিয়ে দেখে নিয়ে আবিরের গলায় হাত দিয়ে আছে আর কথা বলছে। মুহূর্তে তিথির মাথা খারাপ হয়ে যায়। তিথি রেগে পুরো আগুন। তখন গান শুরু হয়, শিহাব আর তিথি ড্যান্স করতে থাকে। সবাই তো পুরো তিথি ড্যান্স করে। তিথি কিন্তু সেভাবে ড্যান্স করছে। ছেলেদের তো মুখ পুরে আর আবিরের তো পুরো মাথা খারাপ। শিহাব আর তিথির ড্যান্স অনেক সুন্দর হয়েছে, সবার মুখে অনেক তারিফ তাদের। আবিরের তো রাগে গা চলছে। তিথি নিচে নেমে এসে পানি খেতে থাকে। আবির তিথির সামনে এসে চোখ দুটো লাল করে বলে, তোমাকে আমি মানা করছি যে এই শিয়াব থেকে দূরে থাকতে, আর তুমি তার সাথে ড্যান্স করলে। তিথি পানির গ্লাসটা রেখে আবিরের দিকে তাকিয়ে বলে, আর আপনি কি করলেন? ওই ইংলিশের দোকানের সাথে প্রেম করছেন? সে আপনার গলায় হাত দিয়ে বলছে বেবি মিস ইউ, লাভ ইউ। আবির একটু মুচকে এসে বলে, তো আমার তোতা পাখির খুব হিংসে হচ্ছিল। হিংসে? আর আমি হুর? হ্যাঁ হিংসে। আর তুমি? তিথি রেগে চলে যেতে লাগে। আবির তিথির হাত ধরে বলে, এই তোতা পাখি, আমার সাথে ড্যান্স করবে প্লিজ? আপনি ওই ইংলিশের দোকানের সাথে করুন। সে তো আর আমার তোতা পাখির মতো পারবে না। পারবে পারবে, অনেক ভালো পারবে, হাত ছাড়ুন। ভেবে দেখো কিন্তু ম্যাডাম, নিয়া কিন্তু ভালো ডান্স পারে। তিথি তো রেগে গেছে এইবার। তিথি সামনে এসে আবিরের কলার চেপে ধরে বলে, বজ্জা তানাকন্ডা, তুই শুধু আমার, বুঝলি? অন্য কারো হওয়ার কথা ভাবলে কুচি কুচি করে কুপিয়ে কাবাব বানিয়ে আমার বাসার টিকটিকিদের খাওয়াবো, আর তাদের ভর্তা করে তোর ওই ইংলিশের দোকানকে খাওয়াবো। মাই তোতা পাখি ইজ ব্যাক। মানে? কিছু না, আমি শুধু তোমার আর তুমি শুধু আমার, বুঝলে ম্যাডাম? গাল কেন ধরছেন? উফ। কারণ আমার তোতা পাখি যখন রেগে যায় না, তখন তাকে আরো বেশি কিউট লাগে। ঢং দেখে আর বাঁচি না বাবু। ও তাই নাকি? তিথি কিছু বলতে যাবে তার আগে আবির তিথির হাত ধরে ড্যান্স ফ্লোরে নিয়ে যায় আর ডিজেকে রোমান্টিক গান প্লে করতে বলে। লাইট অফ করে দেওয়া হয়, শুধু দুটো সাদা লাইট জ্বলে, তাও আবির আর তিথির মাথার উপর। সবার দৃষ্টি শুধু ড্যান্স ফ্লোরে আবির তিথির উপর। আবির তিথির হাতটা আবিরের ঘাড়ে রাখে। আবির তিথির কোমরে হাত রাখে আর নিজের অনেকটা কাছে টেনে নেয়। দুইজনে যেন একে অপরের মাঝে পুরো হারিয়ে গেছে। আবিরের চোখের মায়া যেন হারিয়ে গেছে। গান শুরু হয় আর আবির তিথি সে ড্যান্স করছে। তেরে সঙ্গ यारा खुश रंग बहारा तू रात दीवानी मैं जर्द सितारा ओ करम खुदाया है तुझे मुझसे मिलाया है तुझ पे मर के ही तो मुझे जीना आया है ओ तेरे संग यारा खुश रंग बहारा तू रात दीवानी मैं जर्द सितारा ओ तेरे संग यारा खुश रंग बहारा तू रात दीवानी मैं जर्द सितारा।
দুইজনের ড্যান্সে তো সবাই পুরো মুগ্ধ নয়নে তাকিয়ে আছে, কারো চোখ যেন সরছে না তাদের দুজন থেকে। আবির আর তিথি তো একে অপরের প্রতি এত হারিয়ে গেছে যে আশেপাশে মানুষ তাদের দেখছে তার খেয়ালও নাই। শিহাবের হাতের জুসের গ্লাস থাকায় সে জোরে চেপে ধরায় গ্লাস ভেঙে তার হাতে ঢুকে যায়। রাগে কচকচ করতে থাকে। তিথি আর আবিরকে এত কাছে দেখে নিয়ে তো রেগে পুরো আগুন মনে হচ্ছে, এখন কাঁচা গিলে খাবে তিথিকে। সবাই জোরে হাততালি দেওয়ায় আবির আর তিথির হুঁশ ফিরে যে তারা ড্যান্স ফ্লোরে। তিথি চারপাশে চোখ বুলিয়ে দেখে সবাই তাদের দিকে তাকিয়ে আছে। চারপাশে চোখ ঘুরিয়ে আবিরের দিকে তাকিয়ে দেখে আবির তার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। আবিরের চাহনিতে এক নেশা যেন কাজ করছে, আর সে নেশা হলো তার তোতা পাখিকে মুগ্ধ নয়নে সারাক্ষণ তাকিয়ে থাকা। স্যার, হুম। সবাই তাকিয়ে আছে, প্লিজ ছাড়ুন আর নিচে চলুন। আবির চারপাশে তাকিয়ে দেখে হেসে দেয়। মুচকি হেসে তিথির দিকে তাকিয়ে বলে, সবাই ভাবছে এত কিউট কাপল ড্যান্স করছে, আর একটু যদি দেখতে পারতাম। ইস। কি আপনার মাথা গেছে? পাগল হয়ে গেছেন? হ্যাঁ, আমি পাগল হয়েছি, তোতা পাখির জন্য পাগল। উফ, আমিও কার সাথে কথা বলছি? কেন? তোমার হবু বরের সাথে। ওরে আল্লাহ, এই কেমন বজ্জাত আমার কপালে জুটলো। যেমন তুমি তেমন জুটছে ম্যাডাম। তিথি রেগে নিচে নেমে যায়। আবির মুচকি এসে তিথির মাথায় হালকা বাড়ি দিয়ে নেমে পড়ে। তিথি নামার সাথে সাথে অনেকে তাকে ঘিরে ধরে। সবাই তিথির অনেক প্রশংসা করে। আবির দূর থেকে সব দেখছে আর মুচকি হাসছে। যখনই তিথির চোখ আবিরের চোখে পড়ে, আবির চোখ টিপ দেয়। তিথি নাক ফুলিয়ে অন্যদিকে ফিরে যায়। নিয়া রেগে আবিরের সামনে আসে। আবির জুসের গ্লাস এক চুমুক দিয়ে বলে, কি রে নিয়া, কিছু কি বলবি? এইসবের মানে কি? কি সব এর মানে? ন্যাকামি কেন করছো? কথা না পেঁচিয়ে সোজা বলতে পারিস না? আমি কথা পেঁচিয়ে বলছি। আচ্ছা ঠিক আছে, বলছিস না, এইবার বল কি? তুমি এই বেহেনজির সাথে কেন ডান্স করলে? কে বেহানজি? কে? আর ওই মেয়েটা? আবির তো পুরো রেগে যায় নিয়ার ইশারা দেখে। মুখ সামলিয়ে কথা বলবি নিয়া। মানে তুমি ওই বেহেনজির জন্য আমাকে ধমক দিচ্ছ? দেখ নিয়া, আজ বলেছিস তো বলেছিস, আর যেন তোর মুখে তিথির ব্যাপারে কোনো আজে বাজে কিছু না শুনি, বুঝতে পেরেছিস? কে লাগে এই মেয়ে যার জন্য তুমি আমাকে এভাবে বলছো? আমি তোমার জিএফ আবির। এক মিনিট নিয়া, আমি কি তোমাকে কখনো বলেছি যে আমি তোমায় ভালোবাসি বা মিস করি? তুমি নিজেকে আমার জিএফ ভাবো, এতে আমি কি করব? সত্যি বলতে তুমি আমার শুধু ফ্রেন্ড। আবির, তুমি আমায় লাভ করো না? একটা ফ্রেন্ড হিসেবে করি, তার বেশি কিছু না। দেখো নিয়া, লাভ বললে হয় না, ফিলিংস থাকতে হয়, যা আমার তোমার জন্য কখনো ছিল না। নিয়া চোখের পানি মুছে আবিরকে জিজ্ঞেস করে, তাহলে তোমার ফিলিংস কার জন্য শুনি? আমার তোতা পাখির জন্য, যাকে আমি খুব ভালোবাসি। তোতা পাখি? উপস, সরি, তিথিকে। তিথির নামটা শুনে নিয়ার মাথা পুরো খারাপ হয়ে যায়। আবিরের একজন ফ্রেন্ড এসে আবিরকে টেনে নিয়ে যায়। নিয়া এখনও আগের জায়গায় দাঁড়িয়ে আছে। হঠাৎ তিথির দিকে তাকিয়ে দেখে তিথি সবার সাথে হেসে হেসে কথা বলছে। নিয়ার রাগ যেন হাজার গুণে বেড়ে গেছে তিথির হাসি দেখে। হনহন করে তিথির সামনে যায়। তিথির হাতটা পেছন থেকে ঘুরিয়ে সবার সামনে ঠাস করে একটা থাপ্পড় মারে। থাপ্পড়ের আওয়াজটা মনে হয় একটু বেশি জোরেই হয়েছে, যার কারণে সবাই তাকিয়ে আছে নিয়াও তিথির দিকে। তিথি গালে হাত দিয়ে নিয়ার দিকে প্রশ্নবোধকভাবে তাকিয়ে আছে। তিথিরও খুব রাগ হচ্ছে যে এইভাবে সবার সামনে তাকে এইভাবে চর মারায়। তিথি কিছু বলতে যাবে তার আগে নিয়া তিথিকে বলে, তোর মতো মেয়েদের আমি ভালো করে চিনি। তোরা তো টাকার জন্য সব কিছু করতে পারিস। তোদের তো কাজই বড় ঘরের ছেলে খোঁজা আর সেই ছেলের পেছনে লেগে যাওয়া। তুমি কি বলতে চাও? এখন ন্যাকামি হচ্ছে। ন্যাকামিটা তো ভালোই জানিস। এই রূপে পাগল করেছিস, তাই না? তিথি রেগে নিয়ার হাতটা সরিয়ে বলে, পাগল হয়েছো? বাসায় জানে? বাসায় গিয়ে বলো পাবনায় পাঠিয়ে ভালোভাবে চিকিৎসা করতে। নিয়া আবার তিথিকে থাপ্পড় মারতে লাগে। তখন তিথি নিয়ার হাত চেপে ধরে বলে, একবার মেরেছিস, তাও আমি কিছু বলিনি। আমারও হাত আছে বুঝলি? আর কি বললি আমি ন্যাকামি করছি? আমার তো খায়দাই আর কোনো কাজ নাই যে তোর মতো ন্যাকামি করব। দেখ টিয়া কি বাচ্চি, আমি তিথি, আর তিথি কাউকে ভয় পায় না বুঝলি? যা বলার সরাসরি বল। অন্যের বিয়েকে নিতে লজ্জা করে না? করবে কিভাবে? হ্যান্ডসাম বড় ঘরের ছেলে,
তা দেখে তো লোভ সামলাতে পারিসনি, তাই না? তাই তো তার পেছনে হাত ধুয়ে পড়ে আছিস। অন্যের বিএফ মানে? আবির আমার বিয়ে, আর তুই তাকে আমার কাছ থেকে কে নিতে চাস? তোদের মতো ছোট ঘরের মেয়েরা আর কি ব্যাপারে? তিথি কিছু বলতে যাবে তার আগে আবির নিয়াকে ঘুরিয়ে কষে একটা থাপ্পড় মারে। দাঁতে দাঁত চেপে নিয়াকে বলে, একবার বলেছি কথা কানে যায় নাই? তুমি আমায় মারলে, তাও এই মেয়েটার জন্য? আর তুই যে আমার কলিজায় হাত দিয়েছিস। নিয়া আর কিছু বলতে যাবে তার আগে আবির তিথির হাত ধরে নিচের কাছে টেনে সবাইকে বলে, আমি তিথিকে ভালোবাসি, আর এই সপ্তাহে আমি তিথিকে বিয়ে করছি। আর হ্যাঁ, তিথিকে কেউ কিছু বলার আগে 100 বার ভেবে নিবে যে সে আবির রহমানের হবু বউ। তিথি আবিরের মুখের দিকে তাকিয়ে থাকে। নিয়ারও মুখটা তখন দেখার মতো। আবির সবার সামনে তিথিকে নিয়ে পার্টি থেকে বের হয়ে যায়। সবাই তো পুরো অবাক। নিয়ার রাগে পাশে থাকা গ্লাসগুলো ছুঁড়ে মারে। রাগে যেন তার মাথা ফেটে যাচ্ছে। আবির তিথিকে টেনে নিয়ে এসে গাড়িতে বসায় আর নিজেও বসে। তিথি আবিরকে কিছু বলবে ভাবছে, কিন্তু বলতে পারছে না। তিথি ঠিক বুঝতে পারছে আবির প্রচণ্ড রেগে আছে। তিথি আবিরের মুড ঠিক করার জন্য বলে, জানেন, আমি না ভাবছি বিড়ালের রোস্টের সাথে টিকটিকের আচার কেঁচোর চাটনি করে ওই টিয়ার বাচ্চাকে খাওয়ালে কেমন হয়। আবির হঠাৎ গাড়িটা ব্রেক করে আর তিথির দিকে তাকিয়ে থাকে। আইডিয়া কেমন? তুমি আসলে কি? আপনিই তো বললেন যে আমি এলিয়েন, তাহলে এলিয়েন হব। আবির তিথির গালে হাত দিয়ে বলে, অনেক ব্যথা করছে তাই না? আরে না। আমি জানি অনেক ব্যথা করছে, পুরো গালটা লাল হয়ে গেছে। ওই মেয়েকে আমি ছাড়বো না। তিথি আবিরের দিকে তাকিয়ে থাকে। আবির তিথির গালে হালকা স্লাইড করে দেয়। তিথি মুচকি এসে আবিরের হাতে হাত রেখে বলে, আপনি জানেন আপনার সাথে জাদু আছে। আপনি যখনই আমার গালে হাত রাখেন তখন আমি সব কিছু ভুলে যাই। সো ফানি। আরে এখানে রেগে যাওয়ার কি আছে? চুপ থাকো, আর নিজের খেয়াল রাখতে পারো না? আপনি আছেন তো আমার খেয়াল রাখতে। আবির তিথির গালে আলতো করে চুমু দিয়ে বলে, আজকে যদি আমি আমার তোতা পাখির সাথে থাকতাম তাহলে আজকে ওই নিয়ার এত সাহস হতো না আমার তোতা পাখির গায়ে হাত তোলার। তিথি চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। আবির তিথির চোখের পানি মুছে দিয়ে বলে, গালে ব্যথা করছে, ডাক্তারের কাছে যাবে? চলো এখন ডাক্তারের কাছে যাই। তিথি আবিরকে জাপটে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দেয়। আবির তো অনেকটা ভয় পেয়ে যায় তিথির কান্না দেখে। এই তোতা পাখি, কাঁদছো কেন? কি হয়েছে আমায় বলো। তুমি কি নিয়ার কথায় কষ্ট পেয়েছো? সরি তোতা পাখি, আজকে আমার ভুলের কারণে তোমাকে এত কিছু শুনতে হয়েছে। আই এম সরি। তিথি আবিরকে আরো শক্ত করে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো গলায় বলে, আপনি আমায় এত ভালোবাসেন কেন? তুমি এই জন্য কান্না করছো? তিথি চুপ করে কেঁদেই যাচ্ছে। আবির তিথিকে তুলে তিথির চোখের পানি খুব যত্নে মুছে দিয়ে বলে, আমি আমার পাগলিকে ভালো না বেসে কাকে বাসবো বলো? তিথি নাক টেনে টেনে আবিরের দিকে তাকায়। আবির মুচকি এসে তিথির চোখে চুমু দিয়ে বলে, তোমায় কত ভালোবাসি জানি না, শুধু জানি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমায় ভালোবাসতে চাই। তোমায় সারাটি জীবন আমার বুকে আগলে রাখতে চাই। থাকবে না আমার বুকের মাঝে সারাটি জীবন? তিথি মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। আবির মুচকি এসে তিথিকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর তিথি আবিরকে বলে, আমি কি ভাবছি জানেন? কি ভাবছো তুমি? তেলাপোকা ভর্তা, চিলের কিমা, ইঁদুরের চাটনি আর বিড়ালের কাবাব খাওয়ামো। আবির এইগুলো শুনে বমি করার অবস্থা। ওয়াক, তুমি কি আসলে? ওয়াক, থু। আমি তো তিথি, এখানে এত ওয়াক করার কি আছে? আপনি কি ওই যে এইভাবে বমি করছেন? এই যে মানে? বুঝবেন না। এইসব ফালতু কথা পাও কই? আমি তো এইসব ওই টিয়াকে খাওয়ামো বলছি, আর আপনি এত ওয়াক ওয়াক শুরু করে দিচ্ছেন যে আর কিছুই বলতে পারি নাই। তোমার এই ফালতু খাবারের কথা শুনে যে কেউ বমি করে দিবে, বুঝলে মিস্তিতা? যারা পাগল তারা এই খাবারগুলো খায় না। ওরে আল্লাহ, এই কোন এলিয়েন আমার কপালে জুটলো? কি বললেন? কই কিছু না তো, চলো বাসায় যাই। তিথি গাল ফুলিয়ে অন্য পাশে বসে আছে। আবির আর কিছু না বলে ড্রাইভ করতে থাকে। এইদিকে নিয়া পুরো ঘর মাথা করে রেখেছে। ঘরের সব জিনিস ভেঙে শেষ করছে। আয়নায় ফুলের টপ মেরে চিৎকার করে বলে, আবির শুধু আমার, আর কারো নয়। ওই দিদিকে আমি ছাড়বো না, জানে মেরে ফেলবো আমি তাকে। আমার আবিরকে আমার কাছ থেকে দূরে নিয়ে যাওয়া নিয়া কি তা সে এখনো জানে না। আমি আমার আবিরকে পাওয়ার জন্য সব করতে পারি,
দরকার হলে কাউকে খুনও করতে পারি। রাগে আয়নায় বাড়ি দেওয়ায় হাতে কাচের একটা টুকরা ঠুকে যায় আর চরচর করে রক্ত পড়তে থাকে। নিয়ার বাবা মা দূরে এসে দেখে নিয়ার হাত থেকে রক্ত পড়ছে আর নিয়া কেঁদে যাচ্ছে। মেয়ের চোখে কখনো পানি আসতে দেয় নাই, আজ সে মেয়ে এইভাবে কান্না করছে আর তার হাত থেকে রক্ত পড়ছে। তা দেখে নিয়ার বাবা প্রায় কেঁদে দেয় আর মেয়েকে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে আম্মু? আমাকে বলো, আমি সব ঠিক করে দিব। পাপা, আমার আবিরকে চাই। আবিরকে চাই মানে? আমি আবিরকে বিয়ে করতে চাই। আমি আবিরকে নিজের করে পেতে চাই। আমি যদি আবিরকে না পাই তাহলে আমি নিজেকে শেষ করে দেব। আবির কোনো খেলনা না যে তুমি চাইলে আর তোমার পাপ্পা এনে দিবে। আমার মেয়ে আমার কাছে আজ পর্যন্ত যা চেয়েছে আমি তাকে সব এনে দিয়েছি, আজও তা হবে। আবিরকে আমি আমার মেয়ের জন্য এনে দিব। এর জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব। তোমার সময় শেষ বেহেনজি। আবির শুধুই আমার। তোমাকে আমার আবিরের জীবন থেকে অনেক দূরে যেতে হবে, সেটা তোমার ইচ্ছাই বা তোমার ইচ্ছা ছাড়াই, কিন্তু যেতে তোমাকে হবেই। নিয়া মা বিরক্তি নিয়ে নিয়ার দিকে তাকিয়ে মনে মনে বলে, আল্লাহ জানে এই মেয়ে আবার কি করে। আল্লাহ আমার মেয়েটা যেন খারাপ কিছু না করে। প্লিজ আল্লাহ, কারো যেন ক্ষতি না হয়। তিথি রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় হেলান দিয়ে বসে বসে ভাবছে, এত সুন্দর একটা ফ্যামিলি সে পেয়েছে যেখানে তাকে খুবই ভালোবাসে সবাই। আর সবচেয়ে বড় কথা, আবির তাকে খুব ভালোবাসে। আবির যে কিনা স্বপ্নের রাজকুমারের মতো, যার উপর যে কোনো মেয়ে ক্রাশ, যার এক ঝলকে মেয়েরা তার উপর ক্রাশ। সে যে তিথিকে এত লাভ করে তিথি বিশ্বাস করতে পারছে না। তিথির একটু হাসি দেখার জন্য পাগল এই ছেলে। চোখ দুটো হালকা বন্ধ করে আবিরের সাথে কাটানো সব মুহূর্তগুলো মনে করছে। প্রপোজ করা থেকে সব কিছু যেন তিথির চোখে ভাসছে। রাস্তায় ফুল হাতে নিয়ে চিৎকার করে বলে ওঠা তিথি, আই লাভ ইউ। সব কিছু যেন তিথির কাছে কেমন যেন স্বপ্ন মনে হচ্ছে। আসলেই তো স্বপ্নের মতোই, কিন্তু তিথির সাথে সব বাস্তবে হয়েছে। তিথি বিছানা থেকে উঠে বারান্দায় গিয়ে দাঁড়ায়। বাইরে সে হালকা অন্ধকারের দৃশ্য তিথির কাছে খুব সুন্দর লাগছে। হালকা শীতল বাতাস, আকাশে এত সুন্দর করে একটা চাঁদ উঠে আছে। চাঁদের আলোতে সব কিছু আরও বেশি সুন্দর লাগছে। তিথি হাত দুটো মেলে চোখ দুটো বন্ধ করে একটা বড় নিঃশ্বাস ফেলে। সেই শীতল বাতাস উপভোগ করছে। তিথির চুল খোলা থাকায় বাতাসে তা উড়ছে। হঠাৎ পেছন থেকে কেউ এসে তিথিকে জড়িয়ে ধরে। এই ছোঁয়া তিথির খুব চেনা। হ্যাঁ, আবির তিথিকে পেছন থেকে জড়িয়ে ধরে। আবিরের গরম সে নিঃশ্বাসগুলো এসে তিথির ঘাড়ে পড়ছে। তিথির বুকে যেন কেউ ঢোল বাজানো শুরু করে দিল। ধকধক শব্দটা যেন হাজার গুণ বেড়ে গেল। তিথি তার ওড়না খামচে ধরে বড় বড় নিঃশ্বাস ফেলে। আবির তিথির ঘাড়ে নাক দিয়ে হালকা খসা দিয়ে বলে, আমার এই পাগড়িটাকে খুব মিস করছিলাম, তাই চলে আসলাম। তাই বলে এত রাতে সময় দেখেছেন? আমি আমার তোতা পাখিকে দেখতে সময় দেখব? আমি আমার পাগলিকে যখন ইচ্ছে তখন দেখব, কারণ এই পাগলিকে না দেখলে যে আমার একটু ভালো লাগে না। এত কেন ভালোবাসেন? আমার পাগলিকে ভালো না বেসে কাকে ভালোবাসবো বলো? আমার খুব ভয় হয়। কিসের ভয়? যদি এত ভালোবাসা আমার কপালে না জুটে, যদি আমি সব হারিয়ে ফেলি। তিথির চোখ বেয়ে পানি পড়তে থাকে। আবির তিথিকে নিচের দিকে ফিরিয়ে চোখের পানিগুলো খুব যত্নে মুছে দিয়ে বলে, কিছু হারাবে না আমি থাকতে। আমি যতদিন বেঁচে আছি তোমার কোনো ভয় নাই। শুধু এইটা মনে রাখবে যে আমি আমার পাগলিটাকে সারাটা জীবন আমার বুকে আঁকড়ে রাখবো, কোথাও হারাতে দিব না। আর কথা আছে হারানোর, তো ম্যাডাম আপনি কিছুই হারাবেন না, কারণ আমার এই বুক ভরা ভালোবাসা শুধুমাত্র আপনার নামে। তিথি আবিরকে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলে, জানি না কেন আমার খুব ভয় করছে। এক অজানা ভয় আমার মাঝে কাজ করছে। আমার সত্যি খুব ভয় করছে। এই তোতা পাখি, প্লিজ কান্না বন্ধ করো। তুমি তো জানো তোমার চোখের পানি আমি একদম সহ্য করতে পারি না। তোমার চোখে পানি আসলে আমার বুকটা ফেটে যায়। প্লিজ তোতা পাখি, কান্না বন্ধ করো প্লিজ। তিথি আরও ফুপিয়ে কান্না করে দেয়। আবিরের খুব কষ্ট হচ্ছে তিথির কান্না দেখে। কথায় আছে না যে ভালোবাসার মানুষের চোখে এক ফোঁটা জল দেখলে বুকটা ছিঁড়ে যায়, ঠিক তেমনই আবিরেরও। আবির কখনো হয়তো ভাবতে পারে নাই যে সে একটা মেয়েকে এত ভালোবাসবে। আর তিথিকে ভালো না বাসার কোনো কারণ নাই। তিথি যে ভালোবাসার মতো একটা মেয়ে। আবির তিথিকে আর শক্ত করে জড়িয়ে ধরে বলে,
তোমার ভয় কিসের? আমাকে হারানোর তো?